ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল ফেনোমেননের নাম। একটি শো বেশি দিন দর্শকপ্রিয়তা ধরে রাখতে না জনপ্রিয়তার পরে ভাটা, দর্শক হারায় আগ্রহ। এইসব তথ্যকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ 5 বছর বেয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে ভূত করে রেখেছেন ছেলে বুড়ো সকলকে। দেখিয়েছেন কিভাবে সাপ, ব্যাঙ, পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর বিপৎস কুল পরিবেশে টিকে থাকতে হয়, কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে করতে হবে প্রাণোদ্ধার, কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে। ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শোর পর্দার পেছনের অজানা কিছু দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলস সম্পর্কে। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গিলস। 1974 সালের 7 জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি। তার মাতামহ প্রমাতামহ তাদের জামানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন, খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলেও। তার পিতা মাইকেল গিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইয়ার্ডস স্কোয়াড্রন সাইলট। এজন্য ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড গিলস। বেয়ার গিলসের ঝুড়িতে বেশ ভারী ভারী সেনা পদকও রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত 21 SAS রেজিমেন্টের একজন প্যারাট্রুপার ছিলেন তিনি। জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের 3টি হাড়। চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু কথায় আছে না, ভাগ্যে সহায় থাকলে ঠেকায় কে। মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা এবং সিকিম ভ্রমণে আসেন তিনি, এভারেস্টে চড়ার প্রস্তুতি নিতে। সকলকে অবাক করে 1998 সালের 26শে মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। 2004 সালে বেয়ারকে রয়্যাল নাভাল রিজার্ভের লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয় এবং 2013 সালে তাকে বানানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ। 2021 সালের জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল উপাধিতেও ভূষিত হন তিনি। বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। ডিসকভারি চ্যানেল 2006 সালের 6 মার্চ দ্য রকিজ নামে পাইলট এপিসোড রিলিজ দিলেও পরবর্তী এপিসোড এয়ার হতে সময় লেগে যায় অনেক। দীর্ঘ 8 মাস পরে আসে দ্বিতীয় এপিসোড। এরপর 2011 সালের 29 নভেম্বর সপ্তম সিরিজ পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ডের মোট 73টি এপিসোড রিলিজ হয়েছে। শোতে দেখানো হয় বেয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয়। একটি এপিসোড বানাতে তাদের সময় লাগে 10 থেকে 12 দিন। সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে। পুরো দল নেমে যেত সে কাজে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজানো হতো। অনুসরণ করতে হতো বেশ কত সেফটি রেগুলেশন, যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে। বেয়ার গ্রিলসের দুঃসাহসী এই অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শো নামে জানি। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া সহ অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে। এর পাশাপাশি অনেক দেশে আবার এটি আলটিমেট সার্ভাইভার নামেও পরিচিত হয়। এই শো অন্য সকল শো থেকে ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হচ্ছে বেয়ার গ্রিলসের অদ্ভুত সকল জীবজন্তু ভক্ষণ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এ যাবৎকালে বেয়ারের খাওয়া সবচেয়ে জঘন্য খাবার কোনটি? ছোটখাটো পোকামাকড়, বিচ্ছু, পচা মাংস, ভালুকের মল, বিষধর সাপ, নাকি নিজের মলমূত্র? বেয়ার গ্রিলসের ভাষায় ছাগলের অন্ডকোষ ছিল তার খাওয়া সবচেয়ে বাজে খাবার, যেটাকে তার মতো লোক বমি পর্যন্ত করেছিল। কিন্তু আরব দেশের বহু যাযাবর জাতিগোষ্ঠী সেই খাবার প্রতিদিন তৃপ্তি মিটিয়ে উদরপূর্তি করে। প্রচণ্ড সাহসী বেয়ার গ্রিলসকে এক বাক্যে সবাই বাহাদুর মানবে। সে নিজেকে প্রমাণও করেছে বহুবার, কিন্তু সেও মানুষ, তারও ভয়ভীতির অনুভূতি বিদ্যমান। তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হলো উচ্চতা। যদিও অন স্ক্রিনে বহুবার আমরা তাকে এই ভয়কে মোকাবেলা করতে দেখেছি। টেলিভিশনে আমরা যা যা দেখি তা কি পুরোপুরি সত্য? অভিযানে বেয়ার গ্রিলস কি সত্যি সত্যি তার প্রাণকে এভাবে ঝুঁকিতে ফেলে দেয়? শোর বিহাইন্ড দ্য সিনের কিছু দৃশ্যের ফলে সত্য উঠে আসে সবার সামনে। সকলেই ভাবতো বেয়ারের সাথে এই অভিযানে যায় শুধু একজন চিত্রগ্রাহক, কিন্তু আসল কাহিনী হলো পুরোদস্তুর এক দলকে নিয়ে তিনি রওনা হন প্রতিটি অভিযানে।
স্থান হিসেবে এমন জায়গা বাছা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় যে কিছু এপিসোডে বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিল। এমনকি এক এপিসোডে নকল ভালুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল। 2007 সালে প্রচারিত হওয়া এক পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কিত। ওই এপিসোডের কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরির ধোঁয়া দেখাতে নকল কিছু ধোঁয়া ব্যবহার করেছিলেন মান ভার্সেস ওয়াইল্ড টিম। উপযুক্ত কারণসমূহে জনরোষানলের মুখে পড়ে পুরো দল। এসব বিতর্কের অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতে ডিসক্লাইমার যুক্ত করে দিয়েছিল। বেয়ার গ্রিলস এই অভিযান একা পরিচালনা করেন না, পুরো একটা বিশেষজ্ঞ দল তার সঙ্গে থাকে। সেসব বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছিল ডিসক্লেমারে। এছাড়াও চতুর্থ সিজনে তারা অনেক বিহাইন্ড দ্য সিন রিলিজ করেছিল অনলাইনে। সেখানে খোলাসা করা হয় বিভিন্ন ক্রু এবং কাস্টকে।